আপনারা জানেন যে উনি নবুয়তের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন। তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে, মালামাল নিয়ে। ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ক্যারাভ্যানে, ওই কাফেলায়। নাম ছিল মাইসারা। কি নাম? মাইসারা। তো মাইসারাকে বলেছে, মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা, ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা, আমার হিউজ ইনভেস্টমেন্ট অন বিহাফ অফ মি, তুমি এই ক্যারাভানে থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা। আল্লাহু আকবার। মাইসারা এই সফর শেষে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে, এই রিভিউ শুনেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণু ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওঠা বসা, তার চলন বলন, তার কথন, তার ডিলিংস, তার লেনদেন সব আলাদা, অসাধারণ তিনি। আল্লাহু আকবার, তিনি অসাধারণ। তাহলে মাইসারার রিভিউ শুনে আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে কি করলেন? বিয়ের প্রস্তাব পাঠালেন। তাহলে কি পরিমাণে ট্রাস্টওয়ার্দিনেস ওনার ছিল। এবং মজার ব্যাপার, আরও মজার ব্যাপার হচ্ছে মক্কার কুরাইশরা, মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো। আবু জাহেলের কাছে রাখতো না, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কারো কাছে রাখতো না। খেয়াল করে দেখেন, দল করে আবু জাহেলের, দল করে কার? কিন্তু আমানত রাখে কার বাসায়? কি অবাক করা কাণ্ড না? কর্মী হচ্ছে আবু জাহেলের, কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন, উনি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো, তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা, আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানা 3 দিন লেগেছে যে ডেপোজিটগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, আমানতের যেই জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন। 3 দিন। এত পরিমাণ আমানতের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহু আকবার। তাহলে এই আমানতদারিতা, সততা, অনেস্টি, ট্রাস্টওয়ার্দিনেস এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য। নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে। যদি একজন ট্রু লিডার কেউ হতে চায় তার মধ্যে আমানতদারিতা চাই। কি চাই? ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি মানে সততা, নৈতিকতা থাকতে হবে। এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেইট। এটার বড় ক্রাইসিস এখন ইন্টিগ্রিটির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ, কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে, আমাদের নেতৃত্বের মাঝে। কি বলেন? নৈতিকতার ঘাটতি আছে না? নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব, এটা দিয়ে কিছুই হয় না। একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। এজন্য নৈতিকতা লাগবে, ইন্টিগ্রিটি, সততা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের দিকে তাকাই, তাহলে ওনার সততা, ওনার সত্যবাদিতা, ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি, এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি, তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, আল আমিন উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ, মানে সত্যবাদী, ট্রুথফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। স্বয়ং মক্কার লোকেরা, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। তার মানে কখনো মিথ্যা বলেননি, কখনো আমানতের খেয়ানত করেননি। যখন আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামের আযাবের, তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, ও আমার আত্মীয়রা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড় সাওয়ার সশস্ত্র ব্যাটালিয়ন তোমাদেরকে এখনই অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার কথা বিশ্বাস করবে? মক্কাবাসী এক বাক্যে কি বলেছিল জানেন? তারা বলেছিল নাম, অবশ্যই বিশ্বাস করব। আমি যদি বলি তোমাদেরকে অ্যাটাক করার জন্য প্রস্তুত একদল ঘোড়সাওয়ার, বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, সবাই কি বলেছিল? নাম, অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে? বলে যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার
experienced a single lie from you in our life. আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। তাহলে দেখেন এই বাক্যটার ওজন কত দেখেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা কখনো তোমার থেকে মিথ্যা শুনি নাই। তার মানে এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিগত 40 বছরের হিস্ট্রি ফুটে উঠছে। কি বলেন? বিগত 40 বছরের হিস্ট্রি এই বাক্যে আছে না নাই? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমি তো কোনোদিন মিথ্যা শুনি নাই তোমার জবান থেকে, তো কেন বিশ্বাস করব না? কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের, জীবনে আমরা কোনোদিন তোমার মুখ থেকে মিথ্যা শুনি নাই, তো তুমি যদি বলো যে ঘোড়সাওয়ার অ্যাটাক করার জন্য রেডি, অবশ্যই বিশ্বাস করবো তুমি সত্যবাদী। আল্লাহু আকবার। এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস, আমানতদারিতা, ট্রাস্টওয়ার্দিনেস, মানে উল্টা হয়ে গেছে। যেটা সবচেয়ে ইন্টিগ্রিটি বেশি দরকার ছিল, এটা আমাদের কম। সো এখান থেকে আমাদের শিখতে হবে, অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে। এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে, আর 54 বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্টিগ্রিটি, ওনার যে ট্রাস্টওয়ার্দিনেস, এই আমানতদারিতা থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদের নেতাদেরকেও আমানতদার হইতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধীরে ধীরে তৈরি করেছেন।